আচ্ছা, আসলের থেকে নাকি সুদের জন্য মায়া বেশি লাগে? কথাটা কি ঠিক না ব্যাঠিক সেটা আমি জানি না। তবে আমার আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো। এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিল মা, তারপর আলু সিদ্ধ করে শুকনো লঙ্কা টেলে নিল, লবণের সাথে সব কিছু একসাথে মা ভালো মতো মেখে নিল। বানাবো হলো আলুর পরোটা। এই 24 সালে যদি এসে আলুর পরোটার রেসিপি এখনও আপনাদের সাথে শেয়ার করি, সেটা কি কেমন দেখায় না? হ্যাঁ, এখানে আলুর পরোটার রেসিপি নিয়ে আসেনি, আসলাম হলো সুদ আর আসলের কথা বলতে। মা গতকালকে আমার বাসায় আসছে, তো আসার পরে মার শরীরটা বেশি ভালো না, জ্বর আসছে। সেজন্য মা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। তো সোনাইয়ের এক্সাম আছে, তোকে আমি বই পড়াচ্ছি, পড়া শেষ করে ও যখন ওর দিদনের কাছে আসলো, হঠাৎ করে বায়না করলো ও আলুর পরোটা খাবে। নাতি দিদনের কাছে একটা আবদার করেছে। দিদন তো কোনো মতে আর বিছানাতে থাকবে না, অসুস্থ যতই থাকুক বানাতে হবে। আমি যদি বলতাম যে মা আমি খাবো, তাহলে মনে হয় না আমাকে করে দিত। আমি যতই কাঠঘর পোড়াই না কেন, মা কখনোই রাজি হতো না। কিন্তু আমার ছেলের জন্য মা অসুস্থ শরীর নিয়েই এই তো আলুর পরোটা ভাজা শুরুও করে দিল। হাতে হাতে আমিও করে দিচ্ছিলাম, কিন্তু আমি করে দিলে কি হবে, আমি মাকে বকাও দিচ্ছিলাম যে কেন করতেছো, তুমি রেখে দাও, তোমার শরীর অসুস্থ। কিন্তু কে কার কথা শোনে। আর মা অনেক দিন পরে আমার বাসায় আসলো, তো আসার পরে নাতে একটা বায়না করেছে। সে তো মনে হয় না যে জমের ঘরে গেলেও সেখান থেকে এসেও হয়তো বানিয়ে দিত। আসলের থেকে সুদের যন্ত্রণাটা বেশি থাকে। এই তো গাছের থেকে ফলের জন্য ভালোবাসাটা এরকমই হয়। আর এই যে আমার দুষ্ট সোনাই থালা নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে, যেন ও কত জনম ধরে পরোটা খায় না। এরকমই হয়ে থাকে, এর জন্য দিদন আর নাতির সম্পর্কটা এত মধুর হয়।